আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা একটা ছোট মোটো একটা উদ্যোগ নিলাম। আমরা বন্ধু বান্ধব মিলে ফ্রিতে শরবত বিতরণ করব। কারণ এই যে গরমের মাঝে মানুষ পুরাই ক্লান্ত হয়ে যায়। যারা পারিশ্রমিক রিক্সা ড্রাইভার, টমটম ড্রাইভার, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমরা নিচেই ক্লান্ত হয়ে যায়। তার জন্য আজকে আমরা একটা ছোট মোটো একটা শরবত বিতরণের অনুষ্ঠান করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, যা আমরা আজকে ফ্রিতে শরবত বিক্রি করবো। মানে সবাই শরবত খাওয়াবো যারা পরিশ্রমিক রিক্সাওয়ালা এবং টমটম ড্রাইভার। আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আসেন। আমরা অলরেডি শরবত বানানোর সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলো। এখন আমরা একটা গাড়ি নিয়ে ব্যান গাড়ি নিয়ে আসছি। এখন আমরা ব্যান গাড়ির মাঝে তোলার পরে এখন আমরা রওনা দিলাম বন্ধু বান্ধব নিয়ে, সবাই নিয়ে। আমরা শরবত মূলত বানাইছিলাম আপনার এসপি অফিস, যা ফাস্টফুড অফিস বলে, এই জায়গার মাঝে আমরা আমার বন্ধুদের একটা বাসা আছে, এই জায়গার মাঝে বানানোর পরে এখন আমরা রেডি, আমরা ব্যান গাড়ি নিয়ে সবাই রওনা দিলাম শরবত। এখন আমরা শাইস্তানগর গেলাম। শাইস্তানগর আমরা কুটমিষ্টি চলে আসলাম কুটমিষ্টিদের কাছে। এই জায়গার মাঝে আমরা শরবত বিতরণ করবো। আমরা সম্পূর্ণ রেডি করতেছি, গ্লাস টুস ধুয়ে। আমরা রিক্সাওয়ালা এবং টমটম সবাইকে আমরা শরবত বিতরণ করবো। যারা ক্লান্ত পরিশ্রমিক সবাই শরবত সবাই খাইতে পারবে, কিন্তু ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আমরা সবাই ফ্রিতে শরবত খাওয়াবো। আর আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই শেয়ার করবেন। যদি ভালো কিছু বলে থাকি সবাই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমরা বরফ দিছি প্রায় 25 কেজির মতন, চিনি দিছি 7-8 কেজি। প্রায় এভারেস্ট খরচ গেছে 5 থেকে 6,000 টাকার মতন। আমরা খরচটা বড় কথা নয়, আমরা মানবতার মানুষের প্রতি ভালোবাসাই, মানুষের প্রতি ভালোবাসাটাই আসল মুসলমানের ধর্ম। আমরা আসলে সবাই নিয়ে আমরা একটা উদ্যোগ নিলাম, ভালো একটা উদ্যোগ। আমরা শরবত খাইমু, আমরা সবাই বন্ধু বান্ধবের জন্য খাওয়ানো। আমরা এখন মোটামুটি কুটমিষ্টিদের কাছে অনেক শরবত খাওয়াইছি অনেক মানুষে। এখন আমরা রওনা দিব। আমরা অলরেডি রওনা দিয়ে দিছি, আবারও আমরা রওনা দিলাম। যাব আমরা টাউন হল খাজা গার্ডেনের কাছে। আমরা বর্তমানে আছি থানার সামনে, হবিগঞ্জ থানা হসপিটাল থানার কাছে। আমরা যাওয়ার পথে কিছু মানুষ এই জায়গার মধ্যে শরবত খাওয়ার জন্য আগ্রহী, তারা শরবত খাওয়া নিলাম। আবারও থেমে গেলাম, থেমে সবাইকে শরবত বিতরণ করতেছি। আপনারা দেখতে পারতেছেন আশেপাশে অনেক মানুষ, সবাই অনেক ভিড়, একটু পরে দেখতে পারবেন প্রচুর ভিড়। টমটম ড্রাইভার এবং রিক্সাওয়ালা সবাই শরবত খাওয়া দিচ্ছে। আসলে শরবত খাওয়ানোর পরে কি বলবো, জানে একটা যায় তারা ধোঁয়া দেয়, সেটাই সবচেয়ে বড় কথা। একজন ভদ্রলোক আসছেন শরবত খাওয়ার জন্য। আসলে শরবতটা অনেক ভালো হয়েছে, ভদ্রলোক এবং সবাই শরবত খাইছে, যে আসছে তারই খাওয়াই দিছি। শরবত খাই বলছে যে অনেক ভালো হয়েছে, আর অনেক একটা দোয়া দিছে। মানুষ কি বলবো, মানুষের দোয়াটাই সবচেয়ে বড় কথা। আসলে অনেক ভালো লাগলো, আমারও নিজেরও অনেক ভালো লাগলো, মানুষেরও অনেক ভালো লাগছে। আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের তা দেখে অন্যরা আগ্রহ হয়, অন্যরা সব মানুষের মানবতার দিকে এগিয়ে পড়ে। কারণ মুসলমানদের প্রতি মুসলমানের ভালোবাসা এবং ধর্ম মুসলমানের প্রতি। মাশাআল্লাহ দেখতে পারতেছেন আপনারা, আমাদের মাদ্রাসার ছাত্ররা আসছে শরবত খাওয়ানোর জন্য। অনেক মানুষ শরবত খেয়ে গেছে এবং মাদ্রাসার অনেক ছাত্ররা আসছে মাদ্রাসার শরবত খাওয়ার জন্য। আমরা তাদেরকে শরবত খাওয়াই দিলাম, সন্তুষ্ট হয়ে গেছে। এবং মাদ্রাসার শিক্ষকও শরবত খাইলো, অনেক ভালো লাগছে। আর তারা অনেক দোয়া করছে আমাদের জন্য। আল্লাহ কবুল করুক আমরা এই বিতরণটা। সবাই ভিড় করতেছে শরবত খাওয়ার জন্য। অনেক মানুষ দেখতে পারতেছেন আপনারা, প্রচুর মানুষ। কেয়ারা দিমো খারে না। গ্লাসটা দিয়ে দেবে, গ্লাসটা আসলে রিজিকের মালিক যে আল্লাহ, এটা হলো প্রমাণ। এই যে দেখতে পাচ্ছেন 3 জনের শরবত খাইতে পারছেন, কিন্তু একজন খাইতে পারছে না, কারণ শরবত আমাদের শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে। আসলে রিজিকের মালিক আল্লাহ, আসলে রিজিকে তার কাছে নাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সবাই শেয়ার করতে ভুলবেন না, কারণ সবাইকে দেখতে সুযোগ করে দেন।